ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো বিকেলবেলায় দেখো একটু খিদে পেয়ে গেছে, তো আমরা দুজন কি নিয়ে বসে পড়েছি, মুড়ি সঙ্গে চানাচুর সঙ্গে কাঁচা পেঁয়াজ আর এখানে দেখো চা। তো কে কে এরকম খেতে ভালোবাসো বলো? আর সঙ্গে একটু একটু বৃষ্টি হচ্ছে, কি মজাদার ওয়েদার। তো চলো চা আর মুড়িটা খাওয়া যাক। এটা ছিল পরের দিন সকালবেলায়, আর পরের দিন ছিল শনিবার, বিপত্তারিণী পূজা দিদি করে। তো দিদির বাড়িতেই ছিল বিপত্তারিণী পূজা। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি দিদির বাড়ি। তো রাস্তাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যে যে জায়গাগুলো আমার খুব ভালো লেগেছে সেই সেই জায়গাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিতে ইচ্ছা হলো, তাই শেয়ার করে নিলাম। তো আমরা হাঁটছি দেখো। আর তোমরা ভিডিওটা প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দেখতে শুরু করো, আর স্কিপ না করে দেখো। দেখতে হবে না, চালিয়ে জাস্ট রেখে দিও। আর দেখো এখানে দেওয়ালে কত রকমের গাছ বেরিয়েছে। এটা অনেক পুরনো দেওয়াল, যার জন্য এরকম অবস্থা। আর এটা দেখতে খুব ভালো লাগছিল, দেওয়ালের গায়ে পুরো সবুজ সবুজ গাছ, তাই তোমাদেরকেও একটু দেখালাম আমি। তুলসী গাছ আবার কোথায় চলে গেল? তুলসী গাছ, হ্যাঁ, দেওয়ালের গাছ। রোদে রোদে ঘুরে বেড়াচ্ছি, একটু কালো হওয়ার শখ হয়েছে। তো দেখো আমরা পৌঁছে গেছি দিদির বাড়িতে। তো দিদি ঠাকুর পুজো হয়ে গেছিলো 11টার সময়, আমরা 11টার সময় গিয়ে পৌঁছেছিলাম। তো ঠাকুরের আসনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দিদির। আর দেখো তারপরে আমি লুচিগুলো বেলে দিচ্ছিলাম আর দিদি ভেজে নিচ্ছিল। তো লুচি ভাজা কমপ্লিট, আর আমরা এখানে সবাই বসে আছি, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপর আমরা দিদির বাড়ির থেকে চলে আসলাম, আর ডিনার বাইরের থেকে নিয়ে আসা হয়েছিল। তো এই যে আমাদের ডিনার ছিল, ডিনার খেয়ে দিয়ে ঘুম। চলো ডিনারটা আমরা এবার করে নেব, করে নিয়ে আজকের মতন ঘুমিয়ে পড়বো। চলো ডিনারটা করা যাক। আর এটা ছিল তারপরের দিন সকালবেলা, সানডের দিন সকালবেলায় দেখো আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি। আর কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে দাদার বাড়ি দক্ষিণেশ্বর। তো দেখো আমাদের মেট্রো এবার ঢুকছে, আর ওই মেট্রোটা ছেড়ে যাচ্ছে। তো লাইটে ছোটার জন্য আমাদের মেট্রোর প্রবেশটা দেখতে পাচ্ছি না। তো দাদার বাড়ি যাওয়ার রাস্তাটা তোমরা এবার এনজয় করতে থাকো। তো আমরা দাদার বাড়ি কেন যাচ্ছিলাম বলো তো? দাদার যেহেতু ভাড়া বাড়িতে থাকতো এতদিন, এবার ওরা একটা
ফ্ল্যাট নিয়েছিল, যেটার বাবা মারা যাওয়ার আগে গৃহপ্রবেশ তো হয়নি। তো দাদার ফ্ল্যাটে ঢোকার এই বছরেই কথা ছিল, আর 1 বছর তো ধরো এখন ওয়েট করা সম্ভব না। তো তার জন্য একটা ছোট্ট পুজো দেওয়ার ব্যাপার ছিল ফ্ল্যাটে। তো বৌদি মানে দিদিভাইয়ের মামারা সব পুজোটার অ্যারেঞ্জ করে, কেননা আমরা তো আর করতে পারবো না, আমাদের তো এখন কাল অসুখ চলছে, তোমরা সবই জানো। তো দিদিভাইয়ের মামারাই সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে, আর আমাদের নামে তো এখন সংকল্প হবে না। তো ওই জন্য ওরাই সব কিছু করে দিল, যাতে দিদিভাইরা ঘরে ঢুকতে পারে। তো তোমরা এবার এনজয় করতে থাকো, তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম।
ওখানে অ্যাটেন্ড করে আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি এনজয় করতে থাকো, দেখতে থাকো কি কি হলো দাদার বাড়িতে, কি কি করলাম। কি দারুণ! তো ব্রিজটার উপর দিয়ে যাচ্ছিল ট্রেন, সেটাই তো দেখালাম তোমাদের। তোমরা কি দেখেছো? আমি গিয়ে একবার ছবি তুলে আসি। এটা দেখতে খুব মজা লেগেছে। কুকুরটা আমার সঙ্গে গেল, গিয়ে গঙ্গায় নেমে জল খেলো, জল খেয়ে একটু স্নান করে আমাদের সঙ্গে আবার উঠে চলে আসলো। তোমাদের কেমন লাগলো বলো এই শটটা? বিখ্যাত জিনিসের অগ্রভাগ লয়ে সত্যনারায়ণ অতি পূর্ণিমাকে পূজিত সুন্দর
অবন্তিতে রাজা হইল বিষ্ণুর পরম, তাহার যত পাপে বিলাস করে, নিজের অবস্থায় সত্য হয়ে পরাজিত হন না। আসরিয়া গণে কহে শালগ্রাম শিলার কার পূজা গো সবে নমস্কার, অবশ্যই তার সৌভাগ্যলাভ সেগুলো বলে শ্রীকৃষ্ণ তা পারে করুণায় সেবায় কামনে যদ্যপি আমার হাজার টাকার বন্ধুরা এত হবে কেন সংস্কার করি যথাকালে জলে কথা। খাবারের মধ্যে দেখো ভেজিটেবল চপ, স্যালাড, ভেজ বিরিয়ানি, আলুর দম, কোপ্তা কারি, চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম আর রসমালাই, এটাই ছিল।